সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা আসলেই সত্যি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগেরকার দিনে নানি দাদিরা বলতো সংসার সুখের হয় রমণীর গুণে। হয়তো অনেক পুরুষরা সেটা মানতে চায় না, কিন্তু আমি বলবো এটাই ঠিক। এই ভিডিওটা হচ্ছে আমার গত কয়েকদিন আগে করা। আমি ইদানিং কোনো ভিডিও করতে পারছি না, সেজন্যই কয়েকদিন আগের ভিডিওটা দিচ্ছি আর কি। ঝড়ের 2-1 দিন আগের ভিডিও ছিল এটা। তো সময়ের জন্য আমি দিতে পারিনি। অনেকে হয়তো জেনে থাকবেন আমি অসুস্থ, তাও একদিন না, প্রায় 1 মাস ধরে অসুস্থ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানে আমার পিঠাটা পুড়ে গেছে। সাবিয়া বেবি একটু দেরি করে ঘুম থেকে উঠছে, তো ভাবলাম ওকে একটু পিঠা তৈরি করে দিই, ঝটপট এটা হয়ে যাবে আর কি। ওকে প্রতিদিন একই নাস্তা দিলে ও খেতে চায় না, সেজন্য একটু পিঠা বানাতে গিয়েছিলাম, তার মধ্যে একটা পুড়ে গেছে। ও তো এটা খাবেই না, দেখে বলতেছে এটা তুমি খাও। যাক, এখানে আমি যেটা কথা বলতেছিলাম, সংসার সুখের আসলেই রমণীর গুণে। আমি যখন অসুস্থ ছিলাম, আমার বাসা আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড থাকি। আমার হাজব্যান্ড যখন সময় দিতে পারে আর কি, তখন মোটামুটি আমাকে কাজে হেল্প করে। আর যখন ডিউটিতে থাকে তখন তো একদমই কিছুই করতে পারে না। সারাদিন আমারই বাসায় একা সব কাজ করা লাগে। আর যাদের সিজারে বেবি হয়, একমাত্র তারাই বুঝে কাজ করতে কতটা কষ্ট হয় আর কি। তো এই তো আমি যতদিন অসুস্থ ছিলাম, আমার মেয়েটাও অসুস্থ হয়ে গেছে আমার সাথে সাথে। কেন জানেন অসুস্থ হয়েছে? সে খেতে পায়নি। হয়তো এই কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কেন খেতে পায়নি আপু? আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি শোয়ার থেকে উঠতে পারিনি, আমি রান্না পর্যন্ত করতে পারিনি, নিজে ঠিকমতো খাইনি। একটা বাচ্চাকে কতক্ষণ আপনি পিঠা, রুটি বা এই ভাজা পোড়া এসব দিয়ে রাখতে পারেন বলেন? তো ভাতটাই আসলে আমার মেয়েকে বাইরের খাবার খুব কম দিই, সেজন্য ভাত খেতে চায়। তো ভাত খেতে পারে, যার কারণে 2-3 দিন একদম অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল ওর, খিদার মধ্যে জ্বর এসে পড়েছে। খাওয়া যেহেতু ওর কম ঠিকঠাকভাবে আমি খেতে দিতে পারছিলাম না আমার মেয়েটাকে। আমার এতটা কষ্ট হয়েছিল, আমার মনে হয়েছিল যে আল্লাহ, এই অসুস্থ আমাকে না দিয়ে আমাকে তুমি মেরে ফেলো না কেন? কারণ একজন মা হয়ে সন্তান না খেয়ে আছে, এই জিনিসটা দেখাটা বোধহয় অনেকটাই কষ্টের। সেটা একমাত্র মায়েরাই বুঝবে আসলে। আমার হাত পা সবই আছে, কিন্তু আমি রান্না করে আমার সন্তানকে খাওয়াতে পারছি না। এই জিনিসটা সত্যি খুব খুব বেশি কষ্টের। তো সেই জন্যই আজকে বললাম যে আসলে সংসার সুখের হয় রমণীর গুণে। আমি যতদিন অসুস্থ ছিলাম, আমার সংসারে কোনো কাজ হয়নি, আমার মেয়েটা পর্যন্ত খেতে পায়নি। আমার ঘরটা পুরো এলোমেলো ছিল। ঝড়ের সময় আমি অসুস্থ ছিলাম, আমার ঘর একদম মনে হয়েছিল যেন বন্যায় পরিণত হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। তো নিজে যখন অসুস্থ থাকি তখন বুঝি আর আসলে সুস্থতা কত বড় একটা নিয়ামত আর কি। আর আমরা মেয়েরা যত যাই করি না কেন, হয়তো শ্বশুর শাশুড়ি বা ননদ আমাদেরকে অনেক কথাই বলে থাকে, কিন্তু দিন শেষে তাদের এই যে ফ্যামিলিটা, একটা ছেলের সংসারটা সুন্দর করে গোছাতে কিন্তু একমাত্র মেয়েই তার অবদানটা রাখে। ছেলেরা যতই চেষ্টা করুক না কেন, মেয়েদের মতো করে কিন্তু কখনোই সংসারটা গুছাতে পারবে না। একটা মেয়ে পারে তার ভালোবাসা, কাজকর্ম দিয়ে একটা সুন্দর করে সংসার গুছাতে, এই আর কি। তো এখানে ওই দিন অনেক গরম পড়ছিল, তো মা মেয়ে দুজনের জন্য একটু শরবত বানিয়ে নিলাম। আর সাবিহা একা একা কিছুই খাবে না, আমি প্রায় সময় যেটাই খাই ওর সাথে, যেটাই করি ওর সাথে খাওয়ার চেষ্টা করি, সাথে সাথে ও খায় আর কি। দিন দিন মেয়েটা অনেক শুকিয়ে গেছে, তার কারণ আমি দীর্ঘ 1 মাস অসুস্থ ছিলাম। তো গত কয়েকটা দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আর কি, যার জন্য তেমন রোদ উঠেনি আর কি। তো এই তো বিকালে আমি সাবির বাবাকে বললাম আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসতে। এটা অলরেডি রিলস দেখে ফেলেছেন অনেকেই, তো সে আমার জন্য নিয়ে আসছে। আর আমি ওর জন্য সারপ্রাইজ হিসেবে আমের মিষ্টি বানিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।